জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের সময় লটারিতে পোস্টিং হবে পুলিশের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। এবং শুল্ক নিয়ে মার্কিন সরকারের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয়, তবে আরও কমানোর চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন। এর আগে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। জুলাই ঘোষণাপত্র এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির পূর্বে সমাবেশে তিনি এই কথা বলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এই বিজয় র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিজয় র্যালি পূর্বে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রগামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। 24-এর আন্দোলনে আসার সুযোগকে কাজে লাগাতে হবে। বর্তমানে দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। এ সময় তারেক রহমান আরো বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে, তবে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি, এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের মধ্য দিয়ে 31 দফা বাস্তবায়ন হতে চলেছে। গণতন্ত্র উদ্ধার করবে, সাম্য ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিডিউল ঘোষণার কিছুদিন আগে এই লটারি হবে। শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। এজন্য আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে। এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গতকাল বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের জন্য ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মনজুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত ২৯ জুলাই মামলার সব পক্ষে শুনানি শেষ হয়। পরে ৩০ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। এটা বিশ্বের বাণিজ্য সংস্থার চুক্তি নয়, এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের 1-to-1 চুক্তি। গতকাল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক আরও একটু কম হলে ভালো হতো, তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো জায়গায় রয়েছে। এরপরও সমঝোতার সুযোগ আছে কিনা সেটা পরে দেখা হবে বলেও জানান তিনি। এমনি তো অনেক বিশ্ব অনেকটা চ্যালেঞ্জের, তবে যে ৩৫ থেকে ২০-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য নরসিংদীতে প্রতিনিয়ত কমছে কৃষি জমি। আবাসন এবং শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভরাট করা হচ্ছে কৃষি জমি। পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করে ভরাট হচ্ছে খাল বিলও। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় কমছে খাদ্যশস্য উৎপাদনও। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। নরসিংদীতে গত ১৬ বছরে অস্বাভাবিক পরিমাণে কমেছে কৃষি জমি। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে দেখা দিয়েছে সংকট। জেলায় ২০০৮-২০০৯ অর্থ বছরে থাকা আবাদি জমির পরিমাণ ৮৫,১১০ হেক্টর থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৭৬,১৩৫ হেক্টরে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রভাবে স্থানীয়রা ভয়ে আছেন কৃষি জমি হারানোর। তবে এ নিয়ে সব থেকে বেশি ভোগান্তিতে কৃষকরা। আমরা কাজ কাম করতে পারতাছি না, সবকিছু বড় হয়ে গেছে, মিল ফ্যাক্টরি হয়ে গেছে। কলকারখানা হইলে আমরা তো সাধারণ মানুষ বেকার হয়ে যায়। আমাদের কাজ তো অনেক কমে যাইতেছে, আমরা মানে আগের মতো চাহিদা নাই কাজের। শিল্প কারখানার কারণে আমাদের কৃষি জমি মানে কমে যাইতেছে গা, এবং আমাদের যে কৃষি যে মানে শ্রমিকগুলা তারা বেকার হয়ে যেতেছে গা। ভালো জমিগুলো ভরাট হয়ে কলকারখানা হয়ে মানে কৃষিকাজের সমস্যা হইতেছে। বাড়িঘর হয়ে কৃষি সম্পত্তি কমে যাইতেছে গা, কৃষকরা বিপদে পড়ছে। এখানে কলকারখানা দিন দিন বাড়াতে কৃষি জমি দিন দিন নাই হইতেছে। বিদেশিরা কিনলে বেলফুটির করে, মানুষের ক্ষেত কামানো ভাত খেতে পারে না, ভাতের অভাব পড়ে, চাইলের অভাব পড়ে। জমি কমলেও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কৃষকদের 3 ফসলি এবং 2 ফসলি জমিতে কোনো ধরনের আবাসন এবং ইন্ডাস্ট্রি না করার জন্য উৎসাহিত করতেছি। পাশাপাশি কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করার এবং বিভিন্ন নতুন কলাকৌশল দিয়ে যাতে আমরা উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করতেছি। কৃষি জমি রক্ষায় সঠিক পরিকল্পনার মাধ্যমে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে নগরায়নের দাবি সচেতন মহলের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার সহ আরও অনেকে। মৌলভীবাজারের জুড়িতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল হয়েছে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আফজাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, হৃদয় সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ এবং র্যালি হয়েছে। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান এবং সাবেক মেয়র মুজিবুর রহমান সহ অনেকে। কুমিল্লার চান্দিনায় বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার পতনের ১ বছর বর্ষপূর্তি ও জুলাই আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওনের নেতৃত্বে আনন্দ মিছিলটি হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন বলেন, চান্দিনার মাটি একমাত্র ধানের শীষের ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং দেশের নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে সমাবেশ এবং বিজয় র্যালি হয়েছে। জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা সভাপতি অধ্যাপক ডক্টর ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল সহ অনেকে। পরে জেলা জাসদের সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওয়াহিদ সুজনের নেতৃত্বে বিজয় র্যালি হয়। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনার খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে। খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কার্যালয়ের আয়োজন করা হয়। ইউনিটির সভাপতি শেখ বদরুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিটির সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার, সহ সভাপতি এম এ শফি, গাজী মাকুলউদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস সহ আরো অনেকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিজয় মিছিল এবং আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিরোধী আন্দোলনের প্রধান উপদেষ্টা এবং বিএনপি নেতা আবু বকর সিদ্দিকী এবং উপজেলা যুবদল নেতা সরদার মোহাম্মদ প্রবাস থেকে দেশে ফিরেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরোধী কার্যক্রম শুরু করলে তা আবার বন্ধ হয়ে যায়। পরে তারা দেশে ফিরলে ভুরঘাটা বাস স্ট্যান্ডে স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন। পরে চরঘাটায় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মোনাজাত হয়। পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির নেতা শরীফুল ইসলাম তুহিন এবং আব্দুস সামাদ সুলভ মালিথার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার দাসুরিয়া ডিগ্রি এবং অনার্স কলেজের আব্দুল হামিদ জিন্না মিলনায়তনের সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ বলেন, বিএনপির একাংশের বিভিন্ন মিটিং এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী ৪ আসন থেকে নিয়াজপুর ইউনিয়নকে ৫ আসনে সংযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নেওয়াজের সভাপতিত্বে সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিমুল্লাহ বাহার হিরণ সহ অনেকে। পরে শেষে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ময়মনসিংহের ভালুকায় জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে গাছ রোপণের পাশাপাশি জলবিনা দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে। মেদিলা মোসাফির মঞ্জিল দাখিন মাদ্রাসার সভাপতি AKM ফজলুল হক এই দেয়ালিকার উদ্বোধন করেন। এ সময় শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী সহ অন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভাপতি AKM ফজলুল হক তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। খুলনার ডুমুরিয়ায় মাগুরাঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে গ্রাম্য রাস্তায় উন্নয়ন সংস্কার করা হয়েছে। বেহাল রাস্তায় যাতায়াতে জনদুর্ভোগ লাঘবে ইউনিয়নের জরাজীর্ণ ৮টি রাস্তার সংস্কার করা হয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্দেশে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১০ কিলোমিটার রাস্তায় উন্নয়ন কাজ করা হয়। ডুমুরিয়া ফুলতলা সাধারণ জনগণের কাছে আহ্বান জানাবো যে সৎ, যোগ্য, আল্লাহভীরু মানুষের নেতৃত্ব এটা গ্রহণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসবেন। আর এর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনের শান্তি এবং পরকালীন মুক্তি এটার বাস্তবতা এখানে ফুটে উঠবে। এই জন্য সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আগামী দিন যে নির্বাচন হবে, এই নির্বাচনে কোরআনের পক্ষে আপনারা থাকবেন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে, বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনের সময় লটারিতে পোস্টিং হবে পুলিশের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। এবং শুল্ক নিয়ে মার্কিন সরকারের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয়, তবে আরও কমানোর চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।